রহমানির রহিম ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে একটা ধর্মই পছন্দনীয় ধর্ম, যেটা ধর্মের নাম হইল বাবা ইসলাম। বুঝে গেলেন? একটাই ধর্ম আল্লাহ ভালোবাসে, নাম তার ইসলাম। বাবা গো, ইসলাম ধর্মটা আমরা পেয়ে গেছি খুব সহজের মধ্যে। ইসলাম প্রচার করার জন্য আমার নবীকে তান্দার মোবারকা শহীদ করাতে হয়েছে, রক্তে লালে লাল হতে হয়েছে। নবীকে নিজের জন্ম ভিটা ছেড়ে দিয়া 400 মাইল দূরে মক্কা থেকে নবীকে মদিনায় যেতে হয়েছে। এত কষ্ট করেছে বাবা, মদিনায় গিয়েও নবী আমার উদ্ধার নয়। মদিনায় গিয়েও যেন নবীকে ওই কাফেরেরা ছাড়ে না, ইহুদিরা ছাড়ে না, নাসারারা ছাড়ে না। দিকবিদিকের অত্যাচার চালু করে দিয়েছে, মার মার কাট কাট আরম্ভ করে দিয়েছে। বাবা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে খবর চলে এসেছে কাফেরেরা মদিনা, মক্কা থেকে মদিনার উপরে আক্রমণ করার জন্য দলবল গোছায়া, অস্ত্র শস্ত্র নিয়া, সাজে সজ্জিত হইয়া আমার নবীকে মার্ডার করার জন্য তারা নাকি রওনা হয়ে গেছে। এবার বলো আমার নবীর মনে কত কষ্ট হবে। এমার্জেন্সি তাড়াতাড়ি করে বাবা সাহাবারাকে ডাক দিয়ে একটা মিটিং এর আয়োজন করলো। একটা মিটিং এর আয়োজন করলো। ও নবীর সাহাবারা বলল, হুজুর কেন ডেকেছেন বলো? বলে, সাহাবারা রে, আমার বুকটা দৌড় দৌড় করে কাঁপে রে, আমার চোখের পানি আর থামে না রে। ওই কাফেরদের অত্যাচার, আল্লাহর ঘরে কাবাকে ছেড়ে চলে আসলাম। আমার বাবার বাড়ি মক্কাতে, জন্ম ভিটা হলো মক্কাতে, সব ছেড়ে দিয়া আমি এখানে মদিনায় চলে আসলাম। আমি জমজম ছেড়ে দিয়া ওই মক্কা থেকে আমি চলে আসলাম, সাফা মারওয়া ছেড়ে দিয়া আমি চলে আসলাম, আরফার ময়দান ছেড়ে আমি চলে আসলাম, আল্লাহর ঘর কাবা শরীফ ছেড়ে আমি চলে আসলাম। তারপরও নাকি তারা ছাড়ে না, আবার অত্যাচার করার জন্য মক্কায় আসতে, মদিনায় আসতেছে। এই জন্য তোমাদের এক জায়গায় জামায়াত করলাম। ছিলেন বাবা, সাহাবীরা বসে গেছে, নবীও বসে গেছেন, যেমন আপনারা বসে আছেন। নবীকে বলেন কি জন্য ডাকলেন? বলে, কাফেরেরা মক্কা থেকে আসছে মদিনায় আক্রমণ করার জন্য, কি করা যায়? তোমরা 5 বাপের 5 বেটা, আমাকে পরামর্শ দাও, একটা তোমরা যুক্তি বাহির করো। বাবা গো, একটা কথা বলে আমার নবী যেটা বলে দেবে ওটাই শিরোধার্য হয়ে যাবে, আমি জানি। কিন্তু নবীজি এটাই শিক্ষা দিতেছে, তোমরা যখন কোনো কাম করবা তখন নিজেদের মধ্যে একটা মিটিং মাশওয়ারা করে তোমরা কাজটা করবা, ওই কাজে ভুল হইবে না। এই যে জালসা হচ্ছে না, কোন বক্তাকে ডাকতে হবে, কমিটি মিটিং করেছে, কাকে কখন তুলতে হবে মিটিং করেছে। আর যদি না করতো সব বক্তা এসে একসাথে বক্তে লিখত, কিছু বোঝা যেত না। বাবারা, আমার ভাইয়েরা, সব রকমের ব্যবস্থা আলোচনার মাধ্যমে করলে এটা তো ভুল কম হয়। যার কারণে নবী শিক্ষা দিয়েছে, তোমরা বলো তোমাদের রায় কি করে কি করা যাবে। বাবারা, 5 জনা 5 রকমের রায় পেশ করলো, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করলে মনে হয় ভালো হয়, ওটা করলে মনে হয় ভালো হয়। সবাই বলল, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই। আমার নবী বলে, আর কে কি বলবা? বলে, একজন দাঁড়িয়ে গেল, হুজুর আমি একটা কথা বলবো, ছোট মুখে বাদেও হলে মাফ করবেন। সভাপতির বিনা হুকুমে বক্তা উঠে না, সভাপতির বিনা হুকুমে কথা কহে না। তাই আমার নবীকে বলে, হুজুর আমি একটা কথা বলবো, কথাটা যদি ভুল হয় মাফ করবে নবী গো। আমার নবী বলল, ঠিক আছে বলে যাও। উনি কে দাঁড়িয়েছে জান? ইনার নামটা কি? ইনি হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে। দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মনের মধ্যে গাইছে, আমার বিবেকে বলছে, আমার বুদ্ধিতে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করলে কেমন হয়? বলল কি? বলে, বিরাট করে একটা গর্ত মারতে হবে, বিরাট করে একটা চোগাচ্ছা মেরে দিতে হবে, রাস্তায় ট্রেন কেটে দিতে হবে, আর ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে হবে, ওরা যেন ঘোড়া লিয়া আগুন দিয়া পার হইতে না পারে। আচ্ছা বলুন, কালকে রাত্রি 12টার সময় আমি এটা দিয়ে যাচ্ছিলাম, কালকে ইটা সারা না কি বলছে, ওই গ্রামটাই ছিলাম কালকে। কি বলছি যে টাকা দিবি, টাকা লিয়া দেরি করে না। আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়ে। নাম কি? কি দুজনের
সাজিরুল্লাহ খাবি আবার নিয়ে গেছে বেদম খেপ মারে যা রে, যা চলে গেল, যা হারাস না ফের। তো বাবারা বাচ্চা কাচার হাত দিয়ে পাঠাবেন, আমি দোয়া করে দেবো 5টা 10টা। বেদাম দোয়া করলে সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য 5টা 10টা যখন হবে তখন একবারে চমচম রসগোল্লার মতো একবারে গাঢ় করে দোয়া করব। অনেক মৌলবী আছে ভেলে ভেলে দোয়া করে, আগা নাই গোড়া নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বেরহমাতাকে আর আমার। কিছু লোক আবার এখন দোয়া করা শিখেছে, কি জানেন? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাদ দেয়। কি বলছে? বেরহমাতাকে আর রহমান রাহিমে, মানে লা ইলাহা আর গোড়াতেই যাবে না। আর কেউ আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোড়ায় যাবে না, ওটার ভাসরের নাম বলতে পাবে না, না ওটার ভাসর হয়, নাম বলা যাবে, মায়ের লোকে বলে না, তাই নবী পর্যন্ত যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে বক্তা আছে, শুনে নেবে। এই মুসলমানেরা, বাংলাদেশের একটা বক্তা, এর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ বলছে আমি এতদিন থেকে বুখারী পড়াই, আমি কোন জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা পানো না। তুই কানা তো কেমন করে পাবে? চামচিক্ষা সূর্য দেখতে পাই, বুঝে লা ইলাহা কলমাটাই নাই, মানে ইহুদির দালাল, ইহুদিদের দালাল। এই যে ফিলিস্তিন আর হামাসের যুদ্ধ হলো বাবা, কি বলে ওই ইসরায়েলের যুদ্ধ হলো, তাই এই মৌলবি গালা সব ইসরায়েলের পার্টি। ও মুসলমানের আমার ভাইরা, আমার আম্মা জানেরা, নবীর পার্টিতে নাম রাখবেন, কাজে লাগবে বাবা, অন্য কোনো পার্টিতে নাম লেখাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবারে। তাই বলছিলাম বাবা, আমার নবী বলল সাহাবারা, আমার সালমান ফার্সি যেটাই বলল এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই করা লাগবে। আচ্ছা, এই রাস্তায় যদি একটা বিরাট করে পাগার মেরে দেয়, গর্ত মেরে দেয়, গাড়ি চলবে বাবা? চলবে না। এই পার থেকে ওই পার কেউ যেতে পারবে না। বলল এটাই করা যাক, বিরাট করে একটা গর্ত মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, কাফেরেরা ঘোড়া নিয়ে উঠলিয়ে যেন আসতে না পারে। যেমন কথা তেমনি কা। নবী বলে সাহাবারা রে, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, আর কোদালি লিয়া তাড়াতাড়ি করে চলে আসো। মাটি কাটলে কোদালি লাগে বাবা, পাট কাটলে হাসা লাগে, আর ধান কাটলে কায়দা লাগে না? ভুল বললাম? লাগে না বাবা? ও বাবারা, মাটি কাটতে হবে, তাই বাড়ি থেকে অস্ত্র শস্ত্র নিয়া তাড়াতাড়ি করে তোমরা বার হয়ে চলে আসো। বলার সাথে সাথে সবাই বেরিয়ে চলে আসলো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলল সাহাবারা রে, আমাকে একটা কোদালি দাও, আমি নবী দাঁড়িয়ে থাকবো না, আমিও তোমাদের সঙ্গে মাটি কাটবো। এটাই হলো মুসলমানদের নেতা। এই হলো নবী। এই তালবির টাকাটা নিয়ে তোরে যেতে পিছনে যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন যা। ও বাবারা, ভাইরা, আমার আম্মা জানেরা, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাটি কাটতে চালু হয়ে গেল, গর্ত মারতে চালু হয়ে গেল। আমাদের মোড়লেরা অর্ডার করে দেয়, কাজ করে না, আর আমার নবী নিজেও কাজ চালু করে দিয়েছে। নিজে করলে কি হয়? কাজটা তাড়াতাড়ি হবে, মনোযোগ সহকারে হবে। সোহান বাবা, এবার মাঠে কাটতে কাটতে বাবা কাজ চালু হয়ে গেছে। আরে টাকা তো ডোম চামারের ঘরে আছে, মোহাব্বত কাকে বলে দেখে যা। আর শুনে যান আম্মা জানেরা, এভাবে মাটি কাটতে 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 বাবা গো, কোদালির আগে একটা পাথর বেঁধে গেছে। সাহাবারা কেউ পাথরখানা লড়াইতে পারে না, পাথরখানা উঠাতে পারে না। পাথর বলে তোমরা ও নবীর সাহাবা যতই হোড়াহুড়ি বাছড়া বাছড়ি করো, আমি পাথর নবী ছাড়া এ জমিন থেকে আমি উঠব না। সাহাবারাকে বলল, সাহাবারা রে কি হয়েছে? বল হুজুর, এই দেখেন এটা পাথর উঠতে চায় না। তাই নাকি? বললে হ্যাঁ, সর। আমার নবী সাহাবারাকে সরিয়ে দিয়ে এবার নবী কোদালি মেরেছে বাবা। ও বাবারা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে বাবা। ইসলাম ধর্ম মহান ধর্ম, এই ইসলামকে বাবা জাগ্রত করার জন্য আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে। এবার শুনুন বাবা, যখন নবী কোদালিটা মারছে, সমস্ত সাহাবারা নবীর কোদালের দিকে লক্ষ্য রেখেছে, চেহারার দিকে লক্ষ্য রেখেছে। আর একজন সাহাবী, বড় গরিব সাহাবী, ওই সাহাবীটা আমার নবীর পেটের দিকে বাবা তাকিয়ে দেখেছে, নবীর পেটের দিকে। আরবের জামা হলো ঢিল ঢালা বাবা, এমনি কোদল
দুটা মারবে, আমরা জামার ভিতর দিয়ে দেখা যাচ্ছে গো বাবা কি আমার নবী মোস্তফার পেটে পাথর বাঁধা যাবে, দেখে ফেলেছে। আল্লাহ আল্লাহ, তোমরা তো সবাই দেখলা পাথর জমিনে লেগে আছে, কিন্তু নবীর পেটে কেন পাথর বাঁধা? এইটা হযরতে জাবের দেখে নিয়েছিল বাবা, আর দেখে নিয়া চোখের পানি ধরে রাখতে পারলো না, কাঁদতে কাঁদতে এক দৌড়ে বাড়ে বিবিকে বলে, বিবি রে, ও বিবি, বিবি সাহেবা বলে, স্বামী গো, আপনি ওই গর্ত তৈরি করতে গিয়া, খন্দক তৈরি করতে গিয়া এত তাড়াতাড়ি কেন চলে আসলেন, ব্যাপারটাকে? বললো, বিবি রে আর বলিস না, বাবার কালে জানা দেখেছে একটা জিনিস দেখে আসলাম। বললো কি? বলে, আমার দয়ার নবী, রহমতের নবী পেটে আমি পাথর বাঁধা দেখলাম রে। পাথর কেহ শখ করে বাঁধে না বাবা, পাথর কেহ শখ করে বাঁধে না। আমার নবীকে নিশ্চয় খিদা লেগেছে, এই জন্য মাজা শক্ত করার জন্য নবী পেটে পাথর বেঁধে রেখেছে। বিবি রে, বাড়িতে কিছু খাবার নাই রে, কিছু খাবার নাই রে, আমার ছেলে দুটাকে অনাহারে রাখতে পারবো, আমি নিজে অনাহারে থাকবো রে, যদি কিছু খাবার থাকে বল, আমার নবীকে জিয়াফত করে বাড়িতে দুটো দানা খাওয়াবো রে। বিবি বলে, স্বামী গো, 100 মতো জবের আটা আছে, এর বেশি কোনো খাবার নাই। এ স্বামী, সাহাবারা কতজন আছে? হযরতে জাবের বলে 1000 সাহাবা আছে। 1000? এই 1000 4.4 কেজি আটা আর 1000 সাহাবা, তা তো হবে না। কিন্তু বিবি একটা কথা, আটা তো আছে জবের আটা, কিন্তু তরকারিতে কিছু লাগবে। এমনি জবের হড়ে হড়ে উঠি কি দেওয়া যাবে? তা যাবে না, এটা তরকারির ব্যবস্থা হবে না। বিবি বলো, স্বামী গো, ওই যে আপনার আমার দুইটা ছোট ছোট বেটা আছে, ওই একটা ছাগল চড়িয়া বেড়ায়, ওই ছাগলটা আবার ছাগল কিনা যাবে, আসো ওই ছাগলটা জবাই করে গোস্ত করে ওই গোস্ত রুটি নবীজিরে খাওয়াবো। আরে নবী যদি রাজি হয়, আমার আল্লাহ তাআলা রাজি হইয়া যাবে। স্বামী গো, এক মুহূর্ত দেরি করবেন না, আপনি যান আর নবীকে বলে, নবী যেন কয়েকটা সাহাবাকে নিয়ে চলে আসে। 1000 লোকের খাবার হবে না, কয়েকটা সাহাবাকে লিয়া নবী যেন চলে আসে, আমাদের তাবারটা যেন কবল কইরা নেয়। জাবের বলল, আচ্ছা ঠিক আছে, এখানে আটা সানিস না, এখানে রুটি বানাস না, আগে নবী জিয়াফত লিছে কিনা দেখি। ছাগলটা জবাই করে গোস্ত তৈরি করে দিয়া বিবির কাছে জমা রেখে আবার খন্দকে হাজির হয়ে গেল। আমার দাদারা গো, আমার মায়েরা, হজে যাওয়ার পরে ওই খন্দকটা খুঁজে বেড়ালা। মোয়াল্লেমকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা তো বারবার আসো, কোন পিঠের ভালাই ছিল হেলাল, আজকে মদিনায় পৌঁছে গেছে একটা খন্দক, যেই খন্দকে নবীর পেটের পাথর দেখা গেছিল, ওই গর্তটা কোথায়? মোয়াল্লেম সাহেব বললো, হাজী সাহেব, ওই গর্ত এখন আর নাই, ওইটা মাটি ভরে এখন রোড হয়ে গেছে। 1500 বছর আগের গর্ত কে থাকে? আচ্ছা, যা হোক বাবা, সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলছে, জাবের রে, কি বাবা? বলে, হুজুর একটা কথা বলবো, আমি দেখে নিয়েছি। কি দেখে নিয়েছো? বলে, নবী গো, ওই পাথরটা যখন আপনি কোদল মেরা তুলছিলেন, সবাই পাথরটার দিকে তাকিয়েছে, আর আমি স্বামী আমরা পেটের দিকে তাকিয়ে দেখলাম, হুজুর আপনার পেটে পাথর বাঁধা, আপনার পেটে পাথর বাঁধা। নবী গো, আপনি তো কাউকে বলবেন না, আমি নিজের চোখে দেখে নিয়া আমি বাড়ি গেছিলাম, বিবির সাথে পরামর্শ করে আসলাম, আপনার জিয়াফত হুজুর, আপনি কয়েকটা সাহাবাকে লইয়া এখনই আমার বাড়ি চলে। তাই নাকি? বললো। নবীজি হাঁক মেরে দিলে, এই খন্দকবাসী, 1000 সাহাবা। বাবা 1000 লোক কতটি হয়? ছেলে মেয়ে মিলে আপনারা এখনো 1000 হন নাই। সাহাবারা রে, সবার জিয়াফত থাকলো জাবেরের বাড়িতে, তোমরা সব জিয়াফত কবুল করো, চলো। জাবের বললে, ইজ্জত গেল, এতখানি গোস্ত আর 4 কেজি আটা, আরে 1000 লোককে নবী জিয়াফত দিয়ে দিলে তো কঠিন ব্যাপার। নবী গায়েবের সংবাদদাতা,
নবী বুঝেছে জাবের বাড়িতে পুঁজি কম, খাবার কম, ওই জন্য হাতে হাতে করছে। আমার নবী বলে, যাবে চিন্তা করো না, তাড়াতাড়ি করে তবে যাও, আগাম বাড়ি চলে যাও। আর বাড়ি যাওয়ার পরে তোমার বিবিকে বলো গা রুটি জানে এখনো না বানাই, আর ওই গোস্তের হাড়িয়ে তেল মশলা না দেয়, রান্না না করে, আমি হাড়ি যেন না নামাই, আমি নবী যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যেন তৈরি না করে। ঠিক আছে হুজুর, তাহলে আমি আগাম যাই, ব্যবস্থা গুলো করি গে। বলে হ্যাঁ আগাম যাও। বাড়ি আসে, বিবিকে বলছে, বিবি রে কি হলো? স্বামী গো। বিবি হলো বাবা সহধর্মিনী, জীবন সঙ্গিনী। বিবির স্বামীর মুখের দিকে তাকালে বুঝতে পারে রে বাবা। বিবি বলে, স্বামী গো আপনার মনটা কেন ভারী ভারী লাগতেছে, ব্যাপার কি? বলে, বিবির একটা চিন্তায় পড়ে গেছি। বললো কি? বলে, আমি নবীকে দাওয়াত করলাম একা, কিন্তু নবী 1000 সাহাবাকে দাওয়াত করে দিয়েছে, অল্প খাবার কেমন করে হবে, এই আমি পেরেশানে আছে, এটাই বড় আমার চিন্তা। বিবি বিবির মতো হওয়া চাই বাবা, আমার মতো, আমার মা বন্ধুর মতো হলে কত কি বলতো। এবার বিবি কি বলছে দেখেন, স্বামী গো, স্বামী টেনশন করবেন না, চিন্তা করবেন না। কেন? আপনি দাওয়াত কাকে দিয়েছেন? স্বামী বলল, নবীকে। আর নবী কাকে দাওয়াত দিয়েছে? বলে, সাহাবারাকে। দেখেন বিবির যুক্তি দেখেন। বিবি বলল, স্বামী গো আপনি নবীকে দাওয়াত দিয়েছেন, নবী সামলাবেন, আর নবী দাওয়াত দিয়েছে সাহাবাকে, নবীর সাহাবারাকে সামলাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, কত বড় জ্ঞানী মেয়ে, চিন্তা করেন নবীর উপর কত ভরসা। এটাই বাবা আন্দাজ করে বাবারা, আমার মা বোনেরা। এবার নবী পাক সাহেব লাউলা 1000 সাহাবাকে লিয়া এবার জাবের বাড়ির দিকে রওনা দিয়েছে। ওদিকে কি হলো? ওই যে বাচ্চা ছেলে দুটো আলোচনা করছে, কি মজা কি মজা। ছোট ভাইটা বলছে, ছোট ছোট ছেলে, ওই ছাগলটা চড়িয়ে বেড়াতো যেটা জবাই করেছে। ছেলে দুটো বলছে, বড়টা বলছে কি মজা কি মজা। ছোট ভাইটা বলে, কিসের মজা? বলে, শুনিস না আমাদের রহমত আলী আলমের দিনের নবী আজ আমাদের বাড়ি আসছে রে। আচ্ছা, এ তো খুবই মজার খবর, নবী পাক আজ আমাদের বাড়ি আসছে, আনন্দের খবর। তখন ছোট ভাইটা বলছে, হ্যাঁ রে ভাই, নবী তো আসছে, আমার বাপ তো গরিব, মান সম্মান করতে পারবে রে, কি খেতে দিবে রে? ছোট ছোট ছেলে, বুদ্ধি দেখে। বড় ছেলেটা বললো, হ্যাঁ ব্যবস্থা হয়েছে। কি? বলে, আটা রেডি করা হয়েছে, তরকারি। বড় ছেলে বলে যে, তুই আর আমি যে ছাগলটা চড়িয়ে বেড়াতাম, ওইটা জবাই করে গোস্ত বানানো হয়েছে। ছোট ছেলে বলল, ছাগল জবাই করেছে মানে? বললো, হ্যাঁ। এ ভাই, কেমন করে জবাই করেছে গো? বলে, দেখবি না শুনবি? বলে, দেখতে বলে কে শুনতে চাই, শুয়ে যা। ছোট ভাইটা শুয়ে গেল। বড় ভাই ছোরা নিয়ে ছাগল জবাই করা দেখাইতে গিয়া ছোট ভাইয়ের গলাতে ছোরা চালিয়ে দিল। বাবারা, রক্তের ফোয়ারা চালু হয়ে গেল, হাত পা লাড়তে লাড়তে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, আত্মাখানা উড়ে গেল, দেহখানা পড়ে রইল। এবার ছেলেটা বলে, হায় হায় হায়, আমি ছাগল জবাই দেখাতে গিয়া আমার ভাইটাকে জবাই করে দিলাম। নবী আসছে আমাদের বাড়িতে, সাহাবারা আসছে আমাদের বাড়িতে, আর আমি ঘটনা ঘটিয়ে দিলাম। আমার বাবা জানে নাই, এবার জানতে পারলে আমাকেও জিন্দা রাখবে না। জানের ভয় লুকাতে গিয়ে বাবা ছাদের উপরে উঠবে, কেউ বলে ছাদে, কেউ বলে কোটাতে, যেমনি উঠতে যাবে পা স্লিপ করে পড়ে গিয়া এবার বড়টাও বাবা পড়ে মারা গেল। ইন্না লিল্লাহ, এখন পড়তে হবে না বাবা গো। মা জানে না, বাপ জানে না, ওই দুটো বেটা দুটোই মারা গেছে। একজন মহিলা ডাক দিয়ে কয়, ওরে জাবেরের বিবি, কিছু শুনেছিস? বহিন বলল কি? বলল, তোর বেটা দুটোই মারা গেছে। ও মুসলমানেরা, মা জননী গর্ভধারিণী মা দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে তো এই অবস্থা। আচ্ছা আমার মা বোনেরা গো, এক বাড়িতে ছোট ছোট জোড়া বেটা মারা গেলে মা থাকবে গো, মার চোখের পানি থামবে গো, কিন্তু মা বলছে, খোদা গো
আমার বেটার থেকে নবীকে বেশি ভালোবাসে। আমার বেটা দুটো মারা গেছে, এখন যদি আমি কান্নাকাটি করি, আমার নবী আমার বেটা থেকে দানা খাবে না, নবীর সাহাবারা আসবে না। আল্লাহ তুমি আমাকে সবর দাও। ইন্নাল্লাহ মা সাবিরিন, আর ধৈর্য ধারণকারী এর সঙ্গে আমার আল্লাহ তাআলা থাকে। কেমন মা ছিল বুঝলেন? আর নবীকে কত ভালোবাসে দেখলেন বাবা। আহা, দুই ছেলেকে তুলে নিয়ে গিয়া ডানে বামে দেখলো, আমার নবী জানে না দেখে, সাহাবারা জানো না দেখে, আমার স্বামী জানে জানতে না পারে, জানাবো টাইমে, এখন জানাবো না। জোড়া বেটাকে লাশকে তুলে নিয়ে গিয়া ঘরের কোনাতে শুইয়ে দিয়ে বাবা চাদর দিয়ে ঢেকে দিল, চাদর দিয়ে ঢেকে দিল। বুক কান ফেটে যাচ্ছে রে বাবা, কলেজায় আগুন জ্বলছে। আল্লাহ, আজকে আমার নবী আসছে বাড়ি, আর আমার জোড়া বেটার লাশ আজ ঘরে ঢাকা। বাবারা, আমার মা বোনেরা চোখের পানিগুলাকে মুছে ফেলে হাসি মুখ বানাইলো। আমার নবী যেন টের না পায়, সাহাবারা যেন জানতে না পারে, আমার সবই যেন জানতে না পারে। আমার নবী পাক সাহেবের লাউরাত চলে আসলেন। বাবা পারবেন মা গো, জোড়া বেটার লাশ ঘরে রেখে মেহমানের মেজবানি করতে পারবে, কুটুমের কুটুম তালি করতে পারবে মা? পারবেন না, কায়দা বেহুশ হয়ে যাবে। মা কেঁদে কেঁদে চোখের পানে ক্ষয় করে দেবে। কেমন মা ছিল বুঝে, আর নবীকে কত ভালোবাসে দেখে। আমার বাবারা, আমার মা বোনেরা গো, এবার জড়াবে রেখে ঘরে রেখে চোখের পানে মুছে দিয়ে হাসমুখ হয়ে এবার রুটি বানাবে, গোস্ত তৈয়ার করবে রে বাবা। আমার নবী চলে আসলে, এবার নবী আসার পরে একটু মুখে থেকে থুতু মোবারকা নিয়া, আহা, মুখ থেকে একটু থুতু মোবারকা নবী একটু জিভা থেকে থুতু লিয়া গোস্তের হাঁড়িতে একটু দিয়ে দিলে, আটাতে আর একটু দিয়ে দিলে, আর বলল এবার গোস্ত রান্না করো, এবার রুটি বানাতে আরম্ভ করো। হাইরে নবীর থুতুর বর্গা, হ্যাঁ, আটাতে দিল আর গোস্তে দিল। বাবা 1000 সাহাবা আসুদা করে খেলো। বাবা গোস্ত রুটির কমে হইল না। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলা মরা, এক ফোঁটা দুধের কমে হলো না। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না, তোমার মতো দয়ার নবী আর হবে না। দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো নবী, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে। দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার হাবিব আর হবে না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে। তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে। আরে দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার হাবিব আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ আমরা খাবো না। হরিণ বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ ওরা খাবো না। তোমার দুগ্ধ খেলে পরে দয়ার নবী বাধা কষ্ট পাবে। দয়ার নবী কষ্ট পেলে মাগো, দয়ার নবী কষ্ট পেলে আমার খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার হবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। বাবা ও আমার মা বোনেরা, এই যে গোশতে নবী একটু থুথু দিয়ে দিলেন, আটাতে একটু থুথু দিয়ে দিলেন। অনেক লোকে বলছে যে নবী তো আমাদের মতন একটা মানুষ ছিল, বলছে কিনা বাবা?
অনেকে বলছে নবী আমাদের মতো মানুষ ছিল, তোকে বলে যে নবী যে তোর মতো মানুষ ছিল, তো তোর 200 কোটি টাকা করে 250 টাকা করে গরুর গোস্ত, ওই গোস্ত তোর বাড়িয়ালি রানছে, একটু থুথু দিয়ে দেখা তো তোর বাড়িয়ালি খাচ্ছে কে খাবে? ছেলে খাবে, বহু খাবে, ঘিন ঘিন করবে না বাবা জানটা? আটাতে যদি থুপ দিতে দেখালে কেউ খাবে? খাবে না। এই মুসলমানেরা, কিন্তু আমার নবী থুথু দিয়েছে, নিজের চোখে দেখেছে, আর বরকত চালু হয়ে গেছে। ওই থুতুর বরকতে বাবা 1000 সাহাবা আসুদা করে বাবা খানা খেলো, গোস্তের কমে হইল না। শুনুন, কিন্তু আমার নবী এখনো খায় নাই, আমার নবী এখনো খায় নাই। কেমন মোড়ল ছিল আর আমাদের মোড়ল কেমন? বাড়িতে বিহাতে মোড়লকে ডেকেছে, মোড়ল সাহেব এসে বসে গেল, চরে রান্না বান্না করে 2টার সময় বরযাত্রী ঢুকবে, রান্না হয়েছে তো? বলে হ্যাঁ হয়ে গেছে। গোস্ত মোস্ত কেমন হয়েছে দেখি, একটু চাকা দেখি। 1 পাতিলা দিলে না, ভালোই হয়েছে। উপাতিলা ঠিক করেছে তো, মানে পেট ভরে নেই। ওই পাতিলা থেকে 1/2 কেজি তুলতে নেই, ওখান থেকে করে ইতনা বড় চামচ 2 চামচ দিলে ভুগছে, তুইলে পটপট পটপট করে মোড়ল সেরে দিলে খায়। কেউ থাকলে রাগ করেন না, একবারে পেট ভরে খেয়ে নিল। এখনো বরযাত্রী খায়নি, যারা রাঁধেছে তারাও খায়নি। না, ভালোই হয়েছে, রান্না সুন্দর হয়েছে, এর প্রশংসা করে দিলে ওরাও খুশি হলো, এরও গোডাউনটা লোড হইল। কিন্তু আমার নবীর আখলাক দেখেন, নবীর পেটে পাথর বাঁধা, কিন্তু নবী এখনো খায়নি। হায় হায় হায়, নবী হওয়া 4টিখানি ব্যাপার, নবী এখনো খান নাই, এবার খাবেন। এবার নবী খাবেন। বাবা গো, বিসমিল্লাহ বলে মুখে দেবেন, সাঁ করে ফেরেশতা জিবরাইল নাজিল হয়ে গেল। হুজুর দাঁড়ান, ও নবী গো দাঁড়ান, তাকাছে কে তুমি? বলে হুজুর আমি জিবরাইল ফেরেশতা। আচ্ছা, কি খবর? বলে নবী গো আপনি খাবেন না, সামনে গোস্ত রুটি রাখা আছে, এই গোস্ত রুটিতে এই বাড়ির মালিক যে জাবের আছে, ওনার 2টো ছোট ছোট বেটা আছে, তাদেরও নাম লেখা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাচ্চা 2টার নাম লেখা আছে, অংশ আছে। আল্লাহ বলে পাঠালো আমার নবী যেন বাচ্চা 2টো ছাড়া না খায়। কিন্তু বাচ্চা 2টো ঘরে ঢাকা আছে, চাদর দিয়ে 2টোই মারা গেছে। আপনারাকে বলেছি বাবা গো, জাবের এখনো জানে না যে বেটা 2টো মারা গেছে। নবী ডাক দেয় যাবে, ফেরেশতা এসে বলে গেল তাড়াতাড়ি করে তোমার বেটা 2টাকে নিয়ে আসো, ওরা না হলে আমি নবী খাবো না। ঠিক আছে হুজুর। গেলেন, বিবি জি হুজুর। বললো আমার ছেলে 2টো কই? কেন? বললো ছেলে 2টো ছাড়া নবী খাওয়া খাবে না। মাথা ধরে গেল, কি গন্ডগোল? নবী যেন খানা করা, সব লোক খেলো, নবী খায় নাই। আবার কথা দিল নবী খাবার খাবে না। আমার বেটা 2টো যারা জাবেরকে টানতে 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 ঘরে নিয়ে গেল রে বাবা। ঘরে নিয়ে যাওয়ার পর চাদরে কোনাখানা তুলে দেখছে জোড়া বেটা শুয়ে আছে, জোড়া বেটার লাশ ঢাকা আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি তাকে দেখে বলে হায় রে পাথর, ওরে আমার বিবি তোর দিল না পাথর রে, জোড়া বেটার লাশ ঘরে ঢাকা আছে, এখন পর্যন্ত আমাকে বলো না, তুমি হাসি খুশি করে বেড়াচ্ছ, এইভাবে কাজ করছো। বলে নবী স্বামী গো, আমার বেটা 2টা থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আমার বেটা মারা গেছে, যদি কান্নাকাটি করতাম আমার নবীর সাহাবারা বাড়ি আসতেন না, আমার নবী খানা খেতেন না। এই কারণে আমি দিলকে কঠোর করে রেখেছে, আমার জোড়া বেটাকে আমি আল্লাহর নামে কোরবানি দিয়েছে। আমার জোড়া বেটাকে আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি, এটাই মনে করে আমি সত্য কদমে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু বিবি গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? এই খাবার যে নবী খাবে না রে, আমার বেটা 2টাকে ছাড়া। কিন্তু এই ঘটনা ঘটেছে আমি তো জানি না। চোখের পানি ফেলতে ফেলতে নবীজির কাছে গেলেন, বাবা হুজুর মাফ করবেন। কি মাপ? বলে নবী গো আপনি খান, আমার বেটা 2টো খাবে না। কেন খাবে না? বলে আমার 2টো বেটাই মারা গেছে, 2টোই বেটা আমার মারা গেছে হুজুর, এরা আর খাবে না। এতে দুনিয়ার দানা কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছে। বললো না
কে বললে মারা গেছে? যদি মারা গেছে আল্লাহ তো জানে, আল্লাহ জানে শুনে কেন ফেরেশতাকে পাঠাইলো? এ খাবারে তাদেরও অংশ আছে। এই জন্য বলি যাবে রে, মারা গেছে আমি শুনবো না। আল্লাহ যেহেতু বলেছে তুমি একবার যাও, তোমার জোড়া বেটার লাশের কাছে গিয়ে বলো গা যে নবী তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। যাও তুমি বলো। আচ্ছা ঠিক আছে হুজুর যাচ্ছে। ছেলে দুটার কাছে গিয়ে চাদরে কোনা খানা তুলতে বললো বেটারে তোরা কি আমার নবী ডাকছে রে? খানা পানি খাইনি রে, আমার নবী বসে আছে রে। বাবা যেমনি নবী ডেকেছে বলেছে আর অমনি মরা ছেলে যেন হিলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারি মাওলানা হেলালউদ্দিন রেজভী। ও বাবার আমার মায়েরা, জোড়া বেটা হিলতে হিলতে বসে গেল, ওটা হাঁটতে লাগলো। নবী ডেকেছে আমি যাব না তাই হয়। বাবা গো আবার জিন্দা হয়ে গেল, আমার নবীর দরবারে এসে বসে গেল, সালাম করলো কালাম করলো বসে গেল। বলে বাবা তোমরা খাও তোমরা খাও। তাহলে বুঝে গেলেন বাবা কোন নবী আমাদের ছিল। জিন্দাকে আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিল, আমার নবীর সাথে খানা খাইয়ে দিল, গায়ে হাত বোলায় আর বলে বেটারে তোদের গন্ডগোলটা কি লিয়া? বলে নবী আর বলবেন না, এই যে গোস্ত খাচ্ছেন হুজুর এই ছাগল জবাই লিয়া আমার বড় ভাইকে বললাম, উনি আমাকে জবাই করে ছাগল জবাই করা দেখাইলো আর ও লুকাতে গিয়ে পড়ে মারা গেল। এই হলো আমাদের কাহানি। বলে ঠিক আছে। আমার নবী বলেছিলাম এই সাহাবারা তোমরা গোস্ত খাও, হাড্ডি গুলা খাইও না, হাড্ডি গুলা ফেলাইও না, এক জায়গায় রাখো। এবার বাবা ওই হাড্ডিতে হাত বোলায়া তোদের ছাগল লিয়া যখন ভেজাল হাড্ডিতে হাত রাখলো বেজনিল্লাহ, আর ওই বাবা হাড্ডি থেকে জিন্দা ছাগল হাঁটতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বেটা জিন্দা হলো, ছাগল জিন্দা হলো, কিন্তু জাবের বিবি কি বললো যে আমি আমার জোড়া বেটাকে আল্লাহর রাহে আমি দান করে দিলাম। আর কোরআন পাকে আল্লাহ বলেছিলাম তার রবেররা হাত্তা তুরফেকু মিম্মা তুহিব্ব, আল্লাহর রাহে যেটা দিবা এইটা যেন মহব্বতে বস্তু হয়।